তীব্র শীতে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রাম হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর চাপ কেমন দেখছেন এবং এই অবস্থায় চিকিৎসকরা কি পরামর্শ দিচ্ছেন? ধন্যবাদ স্যার আপনাকে। আমি চট্টগ্রাম মেডিকেলের শিশু ওয়ার্ডে আছি, যেহেতু কনকনে শীত অব্যাহত আছে কয়েকদিন ধরে চট্টগ্রামেও। তো সারা দেশের মতো চট্টগ্রামেও শীতের তীব্র শীত কিন্তু আসলে দেখা যাচ্ছে। তো এই কারণে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা কিন্তু অনেকটা বাড়তে শুরু করেছে। চট্টগ্রাম মেডিকেলের ভেতরের যে ওয়ার্ডটি আমরা আছে, আমরা একটু দেখাতে যাচ্ছি। সব শয্যাগুলো দেখতে পাচ্ছেন, পুরো শয্যায় কিন্তু আসলে পরিপূর্ণ রোগীতে ঠাসা। যেহেতু কোনো কোনো সিটে আমরা দেখছি 2 জন করে বা কোনো কোনো সিটে 3 জন করে শিশু ওয়ার্ডে আমরা দেখছি চিকিৎসা নিচ্ছে, যেহেতু এটি জেনারেল ওয়ার্ড। তো এখানে রোগীর চাপটা অনেক বেশি। আবার যাদের অবস্থা একেবারে খারাপ তাদেরকে কিন্তু আইসিইউতে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেও অনেকজন ভর্তি আছে বলে আমরা জানতে পেরেছি। তো কোনো কোনো সময় আমরা দেখেছি শিশুদের মৃত্যু হচ্ছে, যেহেতু ঠান্ডায় চিকিৎসকের যে পরামর্শ নেওয়ার কথা রয়েছে দ্রুত সময়ের মধ্যে, তারা দ্রুত সময়ের মধ্যে চিকিৎসকের পরামর্শ নিচ্ছে না। একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু চট্টগ্রাম মেডিকেলে যখন নিয়ে আসে তখন মৃত্যু হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক। তার কারণে শিশু বিশেষজ্ঞ যারা আছেন তারা যেমনটা বারবার বলছেন, তাগাদা দিচ্ছেন, অভিভাবকদের একটু সচেতন হওয়ার কথা বলছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি চিকিৎসকের পরামর্শ নেই, চিকিৎসা জন্য ছুটে আসে, তাহলে মৃত্যুর হার কিছুটা কমবে। যেহেতু ঠান্ডা দিন দিন বাড়ছে, শৈত্য প্রবাহ কিন্তু বাড়ছে। তো এই কারণে একটু গরম কাপড় পরতে হবে। গরম কাপড় প্রদান করলে কিন্তু আসলে এমনকি একটু সচেতনতা যদি হয় তাহলে কিন্তু এই রোগ থেকে রেহাই পাওয়া সম্ভব বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে একটু সুখবর আমরা জানাই যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব দেখা দিয়েছিল চট্টগ্রামে সবচেয়ে বেশি, আমরা দেখছি ডেঙ্গুর রোগীর সংখ্যা কিন্তু চট্টগ্রাম মেডিকেলে অনেকটা কমে গেছে। ডেঙ্গু রোগীর অনেকটা সুস্থ হয়ে তারা বাড়ি ফিরেছেন। তবে ঠান্ডাজনিত রোগীদের চাপ এখন বাড়তে শুরু করেছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে সারার কাছে।